দি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা কেমন আছেন? আজকে শুক্রবার, তা ভাবলাম কি করব টিফিনে। তা ঘরে দেখলাম চিচিঙ্গে আছে, তা চিচিঙ্গে আমি পোস্ত করব। তার জন্য তো চিচিঙ্গে লাগবেই। চিচিঙ্গেগুলো না এই যে বটি দিয়ে এমনভাবে সব চিচিঙ্গেগুলো আমি ছাড়িয়ে নেব, নিয়ে আমি জলের মধ্যে ফেলবো। ফেলে না তারপর দুদিকে কাটবো, কেটে দানাগুলো ফেলে দেবো। দানা ফেলে দিয়ে তারপরে জিরে জিরে মতন যেমন কাটে ওরমভাবে কাটবো। কেটে জলে ভালো করে ধুয়ে এটা না নুন মাখিয়ে রাখতে হবে। 5 মিনিট মতন নুন মাখিয়ে চাপা দিয়ে রাখবেন। আর তার জন্য আমি কড়া তেল গরম করে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আপনারা এটা যারা পেঁয়াজ খাবেন না, নিরামিষ খাবে, কালো জিরে দিয়েও ভেজে খেতে পারেন, কিন্তু খুব সুন্দর লাগবে। বা কালো জিরে দিয়ে একটু পোস্ত করতে পারেন, দারুণ লাগে, এটা দুর্দান্ত খেতে লাগে। আর এদিকে দেখুন চিচিঙ্গেগুলো ভিজিয়ে রেখেছি, দেখুন অনেকটা জল বেরিয়েছে, আরও নিংড়াতে হবে, তাহলে আরও জল বেরোবে। আর এটা দিলে কি হয়, নিংড়ালে নরম হয়ে যায়, একটু ভালো লাগে। অনেকে সরাসরি দিলে কি হয়, একটু ক্যাচ ক্যাচ করে, কেমন যেন লাগে। আর এদিকে আমি আলু পেঁয়াজের মধ্যে আলু দিয়ে দেবো, ভাজতে দেবো। আর ওর মধ্যে না নুন দিয়েছি, যেহেতু চিচিঙ্গের মধ্যে, আপনারা সেইভাবে ভেবে চিন্তে নুন দেবেন। আর যার যতটা পরিমাণ, যেহেতু রুটির সঙ্গে একটু কমই নুন লাগে, আর ভাতের সঙ্গে খেলে একটু নুন। আর এটা না রুটি ভাত সবটাতেই খাওয়া যায়, আমাদের বেশিরভাগ রুটির সঙ্গেই খায় এটা। তা সকালে ভাবলাম টিফিনে এইটা আমি করি, চিচিঙ্গে পোস্তটা। তা আপনারাও দেখবেন কীভাবে চিচিঙ্গে করে। চিচিঙ্গের ভর্তাও করে, চিচিঙ্গে অনেক রকম করা হয়। চিচিঙ্গে লম্বা করে কেটে বেসন দিয়ে ভেজে বেগুনির মতন ওটাও খাওয়া যায়। হ্যাঁ, অনেক রকমই খাওয়া যায়। চিচিঙ্গে গোল গোল করে ভেজে তারপরে জিরে জিরে করে ভাজা যায়, একদম জিরে জিরে করে ভেজে আলু দিয়ে, ওটাও একটা রেসিপি হয়। হ্যাঁ, চিচিঙ্গের অনেক রকমই রেসিপি, আপনারা যে যেমন করেন সেটাই বলবেন। আমি তো আজকে পোস্ত বানাচ্ছি। এবার চিচিঙ্গেগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য আবার আমি চাপা দিয়ে দেব। আর একটু কালার যেহেতু হবে, আমি কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো। আর তার আগে 4টে মতন কাঁচা লঙ্কা দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি কী করবো, একটু চাপা দিয়ে দেবো। চাপা না দিলে না জিনিসটা আর কি হবে না, ওতেই জল বেরোবে। দেখুন কতটা জল বেরিয়েছে, বলছিলাম না নুন দিয়ে রাখলে অনেকটাই জল বেরায়। এরকম। এবার এইগুলো আমি আবার চাপাটা খুললাম, খুলে দেখবো কতটা ভাজা হয়, আর নুন দিয়ে দেবো। আর তার সঙ্গে আমি নুনটা দিয়ে এবার নাড়তে নেড়ে তারপরে একটু হলুদ আর কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো। এবার আপনারা যদি সাদা খেতে চান তাহলে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করবেন, তাতেও ভালো লাগে। পোস্ততে হলুদ না দিলেও ভালো লাগে। আপনারা জানি না কীভাবে করেন, আমি তো এরমভাবেই করি। আর কি বলবো, রান্না তো আছেই, সকাল থেকেই রান্না হবে, এখনও বাজার আসেনি। দুপুরের বাজারটা কী করবে, এখন কত কী রান্না হয় সবই তো দেখাই না, কিন্তু দেখাতে গেলে অনেক রান্না আমার হয়। প্রত্যেক দিন 4-5 রকম করে রান্না করি আমি। আর এইটাই যে নুন হলুদ দিয়ে একটু চাপা দিয়ে দেবো। আর এদিকে পোস্ত বেটে রেখেছি। হ্যাঁ, পোস্তটা যখন নামিয়ে এবার একটু পোস্তটা দিয়ে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এই যে একটু তেলটা একটু বেশিই লাগে, কেন একটু ভাজা ভাজা হবে তো, আর ভালোও লাগে। আর তেল যারা কম খাবেন তেল দেবে, তাতেও ভালো লাগবে। আর এর মধ্যে এবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর পোস্ত বেটে না আমি না বাটিটা ধুয়েও একটু জল দেবো, এটা আর আমার দেখানো হয়নি। আর দিয়ে এটা আবার একটু চাপা দিয়ে দেবো। চাপা দিলে একটু ঝিমে আছে, চাপা দিয়ে দেবো, একটু জল হয়ে বেরোবে। আর এটা না খেতে খুব দারুণ লাগে, গরম ভাতের সঙ্গেও খুব ভালো লাগে। আর যেহেতু ভাতে হলে আর একটু শুকনো শুকনো, রুটি তো যেহেতু একটু রসা রসা রাখবো। যদি খেয়ে ভালো লাগে আপনাদের, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারাও কীভাবে চিচিঙ্গে রান্না করেন আমাকে জানাবেন। আর আমাদের বাড়ি একটা ব্রাহ্মণ যে পুজো করে, তারা অনেক দিন ছিল, তারা আবার না খায় না, বলে কি এটা গরুর শিঙের মতন লাগে, আমার শ্বশুর আর কি খেতে দিত না। কিন্তু এটা তো সবজির মধ্যেই পড়ে আমার মনে হয়, জানি না কেন বলে ওটা গরুর শিঙের মতন, ওই জন্য ওনারা খায় না আর আপনারা কে কী খান আমাকে জানাবেন।